নমস্কার সম্মানী দর্শকবৃন্দ, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমবঙ্গে আবারও দুয়ারে সরকার ক্যাম্প শুরু হতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দুয়ারে সরকার ক্যাম্প 2025 সালে প্রথমবার আবারও কিন্তু শুরু হতে চলেছে। কত তারিখ থেকে কত তারিখ চলবে এই দুয়ারে সরকার ক্যাম্প, এখানে কি কি সুযোগ সুবিধা পাবেন, এছাড়াও এর সাথে সাথে আরও কিন্তু দুটো ক্যাম্প করা হবে, দুটো প্রকল্পের ক্যাম্প অনুষ্ঠিত হবে, মোট 3টা ক্যাম্প একসঙ্গে হবে। কি কি সেই ক্যাম্প, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমরা আলোচনা করব। অবশ্যই কিন্তু ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর যদি মনে হয় এই চ্যানেল থেকে আপনারা কোনো তথ্য ভালো পেতে পারেন অবশ্যই কিন্তু পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন। দেখুন, কিছুদিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিক বৈঠক করেছিলেন এবং তিনি কিন্তু সেখানে একটি নতুন প্রকল্পের ঘোষণা করেছিলেন, আমাদের পাড়া আমাদের সমাধান নামে। তো সেই যে প্রকল্পটা ঘোষণা করেছিলেন তিনি, সেই প্রকল্পটা নিয়ে আমাদের রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান রয়েছেন, মানে মুখ্যমন্ত্রী তো রয়েছেন, তারপরে যিনি রয়েছেন মনোজ পন্থ মুখ্য সচিব, তিনি কিন্তু প্রত্যেকটা জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন গতকাল। এবং তিনি কিন্তু নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান, এই প্রকল্পটা কিভাবে রূপায়ণ করা হবে সেই নিয়ে আলোচনা করেছেন। তারই সাথে সাথে এবারে যে দুয়ারে সরকার ক্যাম্প হবে, পাড়াই সমাধান ক্যাম্প হবে, সেগুলো নিয়েও কিন্তু আলোচনা করেছেন। তিনি কি আলোচনা করেছেন এবার আপনাদেরকে আমি স্ক্রিনে দেখাচ্ছি, দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকুন। আমি দুটো কিন্তু প্রমাণ দেখাবো, এটা একটা দেখাবো প্রমাণ, তারপর আবার একটা প্রমাণ দেখাবো। তাই অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রমাণটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট, যাতে আপনারা বিষয়টা সহজে বুঝতে পারেন এবং আপনাদের কাছে বিষয়টা যাতে গ্রহণযোগ্য হয়। তো এখানে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে 3 প্রকল্পের কাজ একসঙ্গে চালু করে এবার সমস্যা সমাধান। ছোট থেকে বড় রাজ্যবাসীর সব সমস্যার সমাধানে এবার একই সঙ্গে চলবে 3 প্রকল্পের কাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবারই নয়া প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এর রূপরেখা গড়ে দিয়েছেন। এর সঙ্গেই আলাদাভাবে হবে দুয়ারে সরকার এবং পাড়াই সমাধান কর্মসূচি। তার মানে 3টা প্রকল্প কি কি একসঙ্গে হবে? আমাদের পাড়া আমাদের সমাধান, যেটা নতুন ঘোষণা করেছে, তার সাথে হবে দুয়ারে সরকার ক্যাম্প এবং তার সাথে হবে পাড়াই সমাধান কর্মসূচি। বুধবার নয়া প্রকল্প বাস্তবায়ন নিয়ে রাজ্যের জেলাশাসকদের নিয়ে বৈঠক করেছেন মুখ্য সচিব মনোজ পন্থ। মানে গতকালই কিন্তু সেটা বৈঠক হয়েছে, আমি কিন্তু ভিডিওটা বানাচ্ছি তার পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার। সেখানেই 3টি প্রকল্পের কাজ নিয়ে চূড়ান্ত তৎপরতার নির্দেশ দেন বলে নবান্ন সূত্রে খবর। নবান্ন থেকে ভার্চুয়াল বৈঠকে জেলাশাসকদের মুখ্য সচিব জানিয়েছে যে সব কাজ শেষ করতে হবে 15ই ডিসেম্বরের মধ্যে। তারপর যদি কোনো কাজ অসম্পূর্ণ থাকে তাহলে তা 2026 সালের 15ই জানুয়ারির মধ্যে শেষ করতে হবে। সূত্রের খবর, যেখানে আমাদের পাড়া সমাধানের শিবির হবে তার পাশেই করা হবে দুয়ারে সরকারের শিবির, এবং দুয়ারে সরকার এবং পাড়াই সমাধান শিবির দুটোই কিন্তু চলবে 2রা আগস্ট থেকে 3রা নভেম্বর পর্যন্ত, রবি এবং ছুটির দিনগুলি বাদে। কি বলা হচ্ছে বিষয়টা বুঝুন। এখানে বলা হচ্ছে যে যেখানে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প হবে তার পাশেই হবে দুয়ারে সরকার ক্যাম্প এবং পাড়াই সমাধান ক্যাম্প। এটা কবে থেকে হবে না, এটা হবে যে নতুন প্রকল্প তার সাথে সাথেই দুয়ারে সরকার এবং পাড়াই সমাধান, এই দুটো ক্যাম্প হবে 2রা আগস্ট থেকে 3রা নভেম্বর পর্যন্ত। ঠিক আছে, 2রা আগস্ট থেকে 3রা নভেম্বর পর্যন্ত এই ক্যাম্পটা হবে। এবার রবিবার বন্ধ থাকবে ক্যাম্প, আর যেদিনে ছুটির দিন সেদিনে বন্ধ থাকবে। তো কবে আপনার এলাকায় ক্যাম্প হবে সেইগুলো কিন্তু পরবর্তী সময়ে দেখা যাবে। এটা জাস্ট কিন্তু গতকালের যেহেতু খবর, এখনো কিন্তু সরকার নোটিফিকেশন জারি করেনি। নোটিফিকেশন জারি করলেই তারপরে লিস্ট তৈরি হবে, বিডিওরা লিস্ট তৈরি করবে আপনার এলাকায় কবে ক্যাম্প হবে, কোথায় ক্যাম্প হবে, সেগুলো বিবেচনা করবে। সেটার জন্য একটু সময় লাগবে। যখন লিস্ট প্রকাশিত হবে আপনার এলাকায় কবে কোথায় ক্যাম্প হবে সেটাও কিন্তু আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। তারপরে বলা হচ্ছে, বৈঠকে জানানো হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান, এই এলাকার স্থানীয় সমস্যা মেটানো হবে, বিভিন্ন পরিষেবার সমস্যা দূর হবে পাড়াই সমাধানে, একই সঙ্গে অন্যান্য কাজের জন্য থাকছে দুয়ারে সরকার। মানে বিভিন্ন ক্যাম্পে বিভিন্ন কাজ হবে। আমাদের পাড়ায় যে সমস্যাগুলো রয়েছে, বুথের যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো আপনারা আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে যেতে পারেন বা পাড়াই সমাধান ক্যাম্পে জানাতে পারেন। এবার কারো কোনো পরিষেবা পেতে অসুবিধা হচ্ছে, ধরুন লক্ষ্মীর ভাণ্ডারের সমস্যা রয়েছে, লক্ষ্মী, তারপর কৃষক বন্ধু নতুন আবেদন করবে, রেশন কার্ডের সমস্যা রয়েছে, তারপর জমি জায়গার সমস্যা রয়েছে, বা রেশন কার্ডের কোনো কাজ করাবেন, হ্যাঁ, এই ধরনের যে সকল দুয়ারে সরকার ক্যাম্পে কাজগুলো হয় সেগুলো যদি আপনাদের থাকে সেটা আপনি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে করাতে পারবেন। ঠিক আছে, একই সঙ্গে কিন্তু সমস্ত কিছু ক্যাম্পগুলো করা হবে। তারপরে বলা হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান,
কোনো প্রকল্পের জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত খরচ করতে পারবেন স্থানীয় প্রশাসন। তার বেশি অর্থ প্রয়োজন হলে সংশ্লিষ্ট দপ্তর টেন্ডার ডেকে কাজ করাবে বলে বৈঠকে জানিয়েছেন মুখ্য সচিব। মুখ্যমন্ত্রী জানিয়েছেন 3টি করে বুথ নিয়ে 1টি করে সেন্টার হবে, পাড়ায় পাড়ায় একদিন করে শিবির করা হবে। এদিন বৈঠকে জানানো হয়েছে শিবিরের দায়িত্বে থাকবেন ডিএম, বিডিও, যুগ্ম বিডিও স্তরের আধিকারিকরা। এছাড়া থাকবেন নির্বাচিত জনপ্রতিনিধি এবং 3 জন নিরপেক্ষ বাসিন্দা। সাধারণ মানুষের কাছ থেকে যে সমস্ত প্রস্তাব আসবে তা নথিভুক্ত করতে হবে, বিষয়টি দেখবেন সেখানকার ব্লক স্তরের আধিকারিকরা। তথ্য প্রযুক্তির সাহায্য নেওয়ার পাশাপাশি নজরদারির বিষয়টিতেও জোর দিতে নির্দেশ দিয়েছে মুখ্য সচিব। জেলা শাসকদের জানানো হয়েছে এমন জায়গায় শিবির করতে হবে যেখানে সাধারণ মানুষ সহজেই কিন্তু আসতে পারে, মানে এমন একটা জায়গায় করতে হবে। সুন্দরবন এবং দ্বীপগুলির জন্য প্রয়োজনে শিবির হবে নৌকা ও লঞ্চে, তার জন্য বাড়তি ব্যবস্থার নির্দেশও দিয়েছেন মুখ্য সচিব। তারপর এটা একটা আপনাদেরকে আপডেট জানালাম। এখানে বলা হয়েছে যে 2রা আগস্ট থেকে 3রা নভেম্বর পর্যন্ত কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প, পাড়াই সমাধান ক্যাম্প এবং আমাদের পাড়া আমাদের সমাধান যে নতুন প্রকল্প সমস্তগুলোই কিন্তু হবে। এবার আমি আর একটা প্রমাণ আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনাদের বিষয়টা আরো বিশ্বাসযোগ্যতা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন, আবারও আমি একটা স্ক্রিনে দেখাচ্ছি। এখানে লেখা হয়েছে বাঁধা হলো নয়া পাড়া কর্মসূচির সময়সীমা। কিন্তু এখানে সমস্ত কিছু ওই একই বিষয় বলা রয়েছে। আমি মেন জায়গাটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে বলা হচ্ছে যে জানা যাচ্ছে দুয়ারে সরকার এবং পাড়াই সমাধান 2রা আগস্ট থেকে 3রা নভেম্বর পর্যন্ত চলবে, ছুটির দিন এবং রবিবার বাদ দিয়ে। তার মানে বুঝতেই পারছেন এখানেও বলা হয়েছে 2রা আগস্ট থেকে 3রা নভেম্বর পর্যন্ত কিন্তু ক্যাম্প হবে, দুয়ারে সরকার ক্যাম্প আবারও হবে। এই ক্যাম্পে আপনারা কিন্তু আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে আপনারা যাবেন, সেখানে গিয়ে আপনারা কিন্তু নতুন আবেদন করতে পারবেন বা কোনো কারেকশনের যদি ব্যাপার থাকে সেগুলোও করতে পারবেন। লক্ষ্মীর ভাণ্ডার নতুন আবেদন করতে পারবেন, কৃষক বন্ধু নতুন আবেদন করতে পারবেন, আরও বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা বা আরও যে সকল সুযোগ সুবিধাগুলো আপনারা পেতেন সমস্ত কিছুর কিন্তু আবেদন আপনারা এই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে করাতে পারবেন। এবার অনেকেই বলবেন আগে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলাম, এখনো সরকার টাকা দিতে পারলো না, আবার নতুন করে দুয়ারে সরকার ক্যাম্প চালু করছে, এখানে গিয়ে কোনো কাজই হয় না, বেকার। এগুলো আপনারা সমালোচনা করতেই পারেন, ঠিক আছে। আমাদের কাজ বর্তমানে যে খবর আসছে সেটা জানানো, আপনাদের কাজ আপনারা সমালোচনা করবেন, অবশ্যই সেটা আপনাদের অধিকার রয়েছে। কারণ আমিও জানি বহুদিন থেকে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার আপনারা আবেদন করে রেখেছেন, কেউ টাকা পাচ্ছেন না। তারপর লক্ষ্মীর ভাণ্ডারও সেই আগের দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন, একটা টাকাও আপনারা পাচ্ছেন না। অবশ্যই মানুষের রাগ হওয়াটা স্বাভাবিক, অবশ্যই স্বাভাবিক। তবে ধৈর্য রাখুন, সরকারের তো বুঝতেই পাচ্ছেন মানে এখন একটু টাকার সমস্যা রয়েছে, কোষাগারে একটু সমস্যা রয়েছে। তো অবশ্যই সরকার আমাদের নিয়ে চিন্তা ভাবনা করছে, পরবর্তী সময়ে নিশ্চয়ই আপনাদেরকে টাকা দেবে। সামনে যেহেতু বিধানসভা ভোট রয়েছে, তাই নিশ্চয়ই সরকার চাইবে না যে সাধারণ মানুষ সরকারের কাছে ক্ষুব্ধ হোক, সরকারের পরিষেবাতে তারা নারাজ হোক, নিশ্চয়ই সেটা চাইবে না। সরকারও নিশ্চয়ই আপনাদের দিকটা দেখবে, যেহেতু সামনে ভোট রয়েছে। তো এটুকুই আপডেট। যখনই সরকারি নোটিফিকেশন জারি হবে, কি কি সুযোগ সুবিধা সেখানে পাবেন, আপনারা কোন কোন প্রকল্পের আবেদন করতে পারবেন, হ্যাঁ, কিংবা নতুন কোনো সেখানে প্রকল্প যুক্ত করা হলো কিনা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা সেখানে আলোচনা করব। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর যদি আমার দেওয়া তথ্যগুলো আপনাদের উপকারে এসে থাকে এবং পরবর্তী সময় যদি মনে হয় এই চ্যানেল থেকে আপনারা ভালো কিছু পেতে পারেন, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।